আপনার জমি, আপনার দলিল, তবুও আপনি বাইরে। দলিল আপনার পকেটে, কিন্তু জমি অন্যের দখলে। আর আপনি যদি রাতের অন্ধকারে তাকে তাড়িয়ে দেন, তাহলে মালিক হয়েও আপনি হবেন আসামি। বাস্তব উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। ঢাকার অদূরে সাভারে করিম সাহেবের 5 কাঠা জমি, বৈধ রেজিস্ট্রিকৃত দলিল আছে, কিন্তু তার দীর্ঘ প্রবাস জীবনের সুযোগে প্রতিবেশী রহিম মিয়া জমিতে একটি টিনের ঘর তুলে বসবাস শুরু করেছে প্রায় 2 বছর ধরে। করিম সাহেব দেশে ফিরে কি করলেন? রাগের মাথায় একদিন রাতে 5-6 জন লোক নিয়ে রহিম মিয়ার ঘরের চালা ভেঙে মালপত্র ছুঁড়ে ফেলে দখল উচ্ছেদ করলেন। এই ক্ষেত্রে আইন কি বলে? বাংলাদেশের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর আন্ডার সেকশন 9 এবং কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী যে ব্যক্তি দখলে আছেন তাকে সে যতই অবৈধ হোক আদালতের আদেশ ছাড়া বলপূর্বক উচ্ছেদ করা যাবে না। ফলে রহিম মিয়া থানায় মামলা করেন। করিম সাহেব জমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও হলেন ফৌজদারি মামলার আসামি বলপূর্বক এই গৃহ ভাঙ্গন। দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মুখোমুখি এবং আদালত রহিম মিয়াকে সাময়িকভাবে পুনর্দখল দিতে পারে। করিম মিয়ার করণীয় কি ছিল আলোচনা করব ভিডিওর শেষাংশে, কাজেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিন। আমি বিষয়টি একটু ক্লিয়ার করে বলছি যে স্টেট ইকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর আন্ডার সেকশন 143, 144 এ প্রণীত যে জরিপ কার্যটি পরিচালনা করা হয়েছে হালনাগাদ সর্বশেষ, অর্থাৎ আপনার এলাকায় যদি বিএস খতিয়ানটি সর্বশেষ হয়ে থাকে, সেই বিএস খতিয়ানটি যার নামে আছে তিনি সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবেন যদি তার দখলে সম্পত্তি থেকে থাকে। ভিউয়ার্স, আর যারা এলাকায় আরএস খতিয়ান হয়েছে, বিএস হয় নাই, তিনি সেই আরএস খতিয়ান মূলে জমি দখলে থাকতে পারবেন। যার এলাকায় বিআরএচ হয়েছে, দিয়ারা জরিপ হয়েছে, সিটি জরিপ হয়েছে, তারাও ঠিক সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে। দ্যাট মিনস হালনাগাদ যেই রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই রেকর্ডের উপর বেস করে দখল থাকতে পারবে। তাহলে এটা গেল একটি ব্যাপার তথা এই এক শ্রেণীর ব্যক্তিবর্গ। দ্যাট মিনস হালনাগাদ যেই রেকর্ড হয়েছে সেই রেকর্ড খতিয়ানটি যদি তার নামে হয়ে থাকে তবে সে দখলে থাকতে পারবে, তাকে কোনোভাবেই কিন্তু উচ্ছেদ করা যাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেকেন্ড টাইপ ব্যক্তি নিয়ে আলোচনা করব এখন। যদি কোনো ব্যক্তির আদালত কর্তৃক কোনো রায় ডিক্রি থাকে তার নামে, অর্থাৎ একজন ব্যক্তির নামে রায় ডিক্রি থাকে, একজন ব্যক্তি জমি দখলে আছে কিন্তু তার নামে একটি আদালতের রায় আছে। সে ফর লাইক এরকম হতে পারে যে 20 বছর 25 বছর ধরে সে সম্পত্তি ভোগ দখলে আসে। তামাদি আইনের 28 ধারা মতে তিনি একটি আবেদন করেছিল এবং সেই আবেদনের ভিত্তিতে তাকে সরকার বা বিজ্ঞ আদালত তাকে ডিক্রি দিয়েছে, জাজমেন্ট দিয়েছে, সম্পত্তির মালিকানা দিয়েছে, তাই তিনি সেখানে বসে আছেন। এরকমও হতে পারে। আবার দেখা গেছে তিনি একটি রেকর্ড সংশোধন করার জন্য মামলা করেছিলেন, সেই রেকর্ড সংশোধনের মামলা করার পরে জাজমেন্ট তার পক্ষে এসেছে, অর্থাৎ আদালত কর্তৃক এই সম্পত্তিতে ভোগ দখলে থাকার কোনো অনুমতি যদি তার কাছে থাকে, আদালতের রায় ডিক্রি, তাহলে তিনি এই সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবে, তাকে উচ্ছেদ করা যাবে না। আর এরাই হচ্ছে দ্বিতীয় ধরনের ব্যক্তি যাদের দখলচ্যুত করা প্রায় অসম্ভব, মানে সম্ভবই নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আলোচনা হবে 3 নম্বরে যে সব ব্যক্তি বর্গ রয়েছে তাদের কথা। এদেরকেও উচ্ছেদ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে তারা তাহলে কারা? তারা হচ্ছে বেসিক্যালি এই যে আলোচিত 2 শ্রেণীর যে ব্যক্তিদের কথা বললাম এতক্ষণ ধরে, এই 2 শ্রেণীর ব্যক্তিদের মৃত্যুর পরে তাদের যে অলি ওয়ারিশগণ থাকবে, এই ওয়ারিশরা যদি সম্পত্তি ভোগ দখলে থাকে, দ্যাট মিনস দেখা গেছে আদালতের রায় ডিক্রি হয়েছে এখন থেকে 20-25 বছর বা তারও আগে, অথবা আপনার এলাকার সর্বশেষ যে জরিপ কার্যটি পরিচালনা করা হয়েছিল সেই খতিয়ানটি তৈরি করা হয়েছে হালনাগাদ, সেটিও হয়েছে দেখা গেছে এখন এই সময় থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে। এখন যার নামে হয়েছে তিনি হয়তো মারা গিয়েছেন, বাট তার সন্তানরা তো রয়েছেন, তার ওয়ারিশরা তো আছে। সেই ওয়ারিশরা যদি সম্পত্তি ভোগ দখলে থাকে তাহলে তাদেরকে কোনোভাবেই কিন্তু উচ্ছেদ করা যাবে না। আবার যার নামে হালনাগাদ রেকর্ড হয়েছে তার মৃত্যুর পরে তার অলি ওয়ারিশদেরকেও কিন্তু উচ্ছেদ করা যাবে না। এতেও গেল হচ্ছে 3 নম্বরের তৃতীয় টাইপের ব্যক্তিবর্গ যাদেরকে উচ্ছেদ করা যাবে না। ভিউয়ার্স,
অ্যান্ড দেন হচ্ছে সর্বশেষ এবং 4 নাম্বার, এই দখলকৃত ব্যক্তিদের কাছ থেকে যদি কেউ সম্পত্তি ক্রয় করে থাকে, দ্যাট মিনস এই ধরুন জমি হালনাগাদ রেকর্ড হয়েছে যার নামে, তার কাছ থেকে অথবা তার মৃত্যুর পরে তার ওয়ারিসদের কাছ থেকে যদি কেউ সম্পত্তি ক্রয় করে, আদালত যার নামে ডিক্রি এসেছে তার কাছ থেকে অথবা তার মৃত্যুর পরে তার সন্তানদের কাছ থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে এবং বৈধভাবে সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক যদি তার নামে দলিল থাকে, সাবকলা দলিল থাকতে পারে, হেবা দলিল থাকতে পারে, দান দলিল থাকতে পারে, দ্যাট মিনস তিনি সম্পত্তি হস্তান্তরিত করেছেন অথবা তার ওয়ারিশটা সম্পত্তি হস্তান্তরিত করে, এই হস্তান্তরিত সম্পত্তির যিনি মালিক তিনি যদি দখলে থাকে তাকেও সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না, এটাই আইনে আছে। সরকার যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 প্রণয়ন করেছে, সেই আইনের 7 ধারায় স্পষ্ট করে বলা আছে, দ্যাটস ওয়াই এই যে 4 শ্রেণীর ব্যক্তি এদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, তবে প্রয়োজনীয় সকল কাগজপত্র যদি দখলদারের কাছে না থাকে তাহলেও তিনি কিন্তু আর দখলে থাকতে পারবে না। এই 4 শ্রেণীর ব্যক্তির সম্পত্তি ভোগ দখলে থাকবে, ভালো কথা, বাট এদের অর্থাৎ এই 4 শ্রেণীর ব্যক্তিদের কাছ থেকে প্রয়োজনীয় এলিমেন্টস তথা কাগজপত্র থাকার কথা। এগুলো যদি কোনো দখলদারের কাছে না থাকে তাহলে তিনি জমি দখলে রাখতে পারবে না, জমি ছেড়ে দিতে হবে। এই গেল হচ্ছে আপনার একটি কথা। এবং এই 4 শ্রেণীর ব্যক্তিদের কাছে যদি এই সকল কাগজপত্র থাকে তাহলে তারা এই সম্পত্তিতে যাওয়ার জন্য, চলাচলের বা বসবাসের জন্য বাধাগ্রস্ত করা যাবে না, এটা স্পষ্ট এখানে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদেরকে উচ্ছেদ করা যাবে না। যদি উক্ত ভূমি দখল হইতে বাধা প্রদান করে কেউ তাকে দখলে যেতে না দেয় বা দখলে থাকতে না দেয় তাহলে 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এখানে আরেকটি কথা স্পষ্ট করে বলা হয়েছে, এখন এই যে 4 শ্রেণীর ব্যক্তি এদেরকে এখন উচ্ছেদ করা যাবে না আইন বলছে, তাহলে আইনে দ্যাট মিনস ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 7 ধারায় যে কথাগুলো বলা হয়েছে, আমি এতক্ষণ ধরে এই 4 শ্রেণীর ব্যক্তিদের কথা বললাম, আপনি তাদের উচ্ছেদ করতে পারবেন না। যদি আপনার উচ্ছেদ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, এখানে 2 নম্বরে যে উপধারার কথা বলা হয়েছে, আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে তাকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত আপনি আদালতের মোকদ্দমা করেছেন, আদালতে আপনাকে জাজমেন্ট ডিক্রি দিয়েছে, এই জাজমেন্টের উপরে বেস করে আপনি ওই সম্পত্তির ভোগ দখলের অধিকার প্রাপ্ত হয়েছেন, এরকম যদি হয়ে থাকে সেই ব্যক্তি দখলে যেতে পারবে, আদালতের জাজমেন্ট ব্যতীত তিনি কিন্তু দখলে যেতে পারবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে দুটো সলিউশন কিন্তু এই আইনে দিয়ে দিয়েছে। 4 শ্রেণীর ব্যক্তি দখলে থাকতে পারবে, তার একটি হালনাগাদ রেকর্ড থাকলেও সে থাকতে পারবে। কিন্তু এখন দেখা গেল যে বিএস রেকর্ড, এস এ রেকর্ড, আর এস রেকর্ড অন্য একজনের নামে আছে, এখন সেই লোক তার সম্পত্তি বিক্রি করে নাই, এখন সেই লোক তো সম্পত্তি ফিরে পেতে চায়, তাহলে তিনি আদালতে মোকদ্দমা করবেন, করলে আদালত যদি তাকে রায় ডিক্রি দেয় এবং সেটা যদি তার পক্ষে আসে তাহলে ওই লোককে উচ্ছেদ করা যাবে। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। নাম্বার 3 উপধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই 1 নাম্বার উপধারা 2 নাম্বার উপধারার বিধান লঙ্ঘন করে 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আদালতের পারমিশন ছাড়া লাঠি সোটা দিয়ে সেখান থেকে উঠিয়ে দিলে বা পেশি শক্তির বলে সেখান থেকে উঠিয়ে দিলে এবং এভাবে একটা অপরাধ সংগঠিত করলো সেফার, তাহলে কি হবে? আদালতে যদি সেই ব্যক্তি মামলা করে তাহলে যিনি জমির প্রকৃত মালিক দখলে ছিলেন না তার 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। এবং স্পষ্টভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে যে যদি যেই ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে আছে কিন্তু তার এই 4 শ্রেণীর মধ্যে তিনি অন্তর্ভুক্ত নয়, তার হালনাগাদ রেকর্ডও নাই, আদালতের জাজমেন্টও নাই, কোনো কিছুই তার কাছে নাই, বলতে গেলে তার কাছে কোনো ডকুমেন্টস নাই, তিনি ভোগ দখলে বসে আছে, তার জমি ছাড়ার কথা তিনি ছাড়ছেন না, তাহলে কিন্তু তিনি যদি কোনো আদালতে মোকদ্দমা না করেন, আদালতে মোকদ্দমা করার পরে হেরে যাওয়ার পরে যদি পেশি শক্তির বলেও যদি সেখানে থাকতে চান তাহলে কিন্তু তার 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। এই বিষয়টি স্পষ্ট করে কিন্তু এই নতুন আইনে দেয়া আছে। আজকের এই যে আইনটি সেটাতে কিন্তু বলা হয়েছে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের মাধ্যমে মালিকানা প্রাপ্ত ভূমি দখলদার ব্যক্তির রেকর্ড সংশোধন বা স্বীয় সত্ত্ব ঘোষণার দাবিতে মামলা বা কার্যধারা দায়ের
করিয়া থাকিলে তাহাদের জন্য আবার এটা কিন্তু প্রযোজ্য নয়। দ্যাট মিনস এই যে বিষয়, আজকের এই বিষয় নিয়ে কোনো ব্যক্তি যদি আদালতে মামলা করে থাকেন এবং মামলা চলমান থাকে, তাদের জন্য এই জরিমানা এবং দণ্ড এটি কিন্তু মওকুফ করা হয়েছে এবং কথাটি সেখানে বলা হয়েছে। করিম সাহেবের করণীয় ছিল 1 নম্বরে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা, দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করা। 2 নম্বরে দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের। 3 নম্বরে নিষেধাজ্ঞার আবেদন করা। 4 নম্বরে আদালতের ডিক্রি পাওয়ার পর আইনি প্রক্রিয়ায় এই ভিডিওটি থেকে মূল শিক্ষা কি পেলাম? মূল শিক্ষা হলো, দলিল থাকলেই দখলের অধিকার নয়, দখল পেতে হলে আদালতের দরজা দিয়েই ঢুকতে হবে। আইনকে পাশ কাটালে মালিকও অপরাধী হয়ে যান।